মন্টেগোমারির লেখা আওয়ার রানওয়ে গাইড। মন্টেগোমারির লেখা আওয়ার রানওয়ে গাইড। এই রানওয়ে গাইডের থেকে ইউনিট 3 দেখো, এটা নিশ্চয়ই ভালো লাগবে, মজার গল্প। দেখো, এ মান্থ লেটার, এক মাস পরে, এ লেটার একটা চিঠি, কেম ফর ফাদার বাবার উদ্দেশ্যে এলো। মানে বাবার উদ্দেশ্যে এক মাস পরে একটা চিঠি এলো। আফটার হি ফিনিশ রিডিং ইট, বাবা যখন এই চিঠিখানা পড়া শেষ করে ফেললো, হিজ আইজ লুক, তার চোখ দেখে মনে হয়েছিল, অ্যাজ ইফ যেন হি হ্যাড বিন ক্রাইং, সে কান্নাকাটি করছে। ডু ইউ ওয়ান্ট টু নো হোয়াট বিকাম অফ ইউর কাইট, তোরা কি জানতে চাস তোদের ঘুড়িটা কি কাজ করেছে, কি করে দিয়েছে? হি সেড, সে বলেছিল। দেন হি স্যাট ডাউন, তারপর তিনি বসে পড়লেন, বিসাইড আস, আমাদের পাশে, টোল্ড আস, আমাদেরকে বলল, দ্য হোল স্টোরি, সমগ্র গল্পটা আমাদেরকে বলল। ফাদার হ্যাড এ ব্রাদার, বাবার একটা ভাই ছিল, অ্যান্ড এ সিস্টার, এবং একটা বোন ছিল। হি হ্যাড কোয়ারেল উইথ হিজ ব্রাদার, সে তার ভাইয়ের সঙ্গে ঝগড়া করেছিল, অ্যান্ড লেফট দ্য হাউস, এবং বাড়ি ত্যাগ করে চলে আসে। ইয়ার্স আফটারওয়ার্ড, এইভাবে কি হয়, বছরের পর বছর কেটে যায়। হি ফেল্ট সরি, তারপরে তার দুঃখ হলো। অ্যান্ড হোয়েন হি ওয়েন্ট ব্যাক, যখন সে ফিরে গেল, হি ফাউন্ড, সে দেখলো, হিজ ব্রাদার হ্যাড ডাইড, তার ভাই মারা গেছে। অ্যান্ড হি ডিড নট ফাইন্ড হিজ সিস্টার, এবং গিয়ে দেখে সে তার বোনকে আর পেল না সেখানে। ঠিক আছে, তাই বলেছিল না, এটা আমার ফল্ট, আমার দোষ বলেছিল বাবা, এটাই তার দোষ। দ্য লেটার ফাদার হ্যাড জাস্ট রিসিভ ওয়াজ ফ্রম হিজ সিস্টার, যে চিঠিখানা বাবা পেয়েছে কার কাছ থেকে, সেটা তার বোনের কাছে চিঠিটা পেয়েছে। আন এস্টার, বোনের নাম ছিল কি, বাবার বোনের নাম ছিল কি, আন এস্টার। মাদার অফ ডিক অ্যান্ড মিমি, সে কে ছিল, মিমি আর ডিকের মা ছিল। শি ওয়াজ এ উইডো, সে একজন বিধবা, হু লিভ হান্ড্রেডস অফ মাইল আইসল্যান্ড, অর্থাৎ এই দ্বীপের শত শত মাইল দূরে সে থাকে। ওয়ান ডে, একদিন, হোয়েন ডিক অ্যান্ড মিমি ওয়েন্ট আউট ইন দ্য উড, বনের মধ্যে যখন ঘুরে বেড়াচ্ছিল, দে ডিসকভার দ্য কাইট, তারা কি করলো, ঘড়িটা দেখতে পেল, অন দ্য টপ অফ দ্য ট্রি, গাছের মাথায় বেঁধে আছে। অ্যান্ড ক্যারিড ইট হোম, কি করলো, ঘড়িটা বাড়ি নিয়ে এলো। When their mother saw the kite patched with the letter, যখন ওদের মা দেখলো ঘড়িটা একটা চিঠি দিয়ে তালি মারা আছে, পটি মারা আছে, she turned pale, তার মুখটা বিবর্ণ হয়ে গেল, বিষণ্ণ হয়ে গেল। It was the very letter, এটা সেই চিঠি, she had once written to her brother, এক সময় সেই লিখেছিল, তার ভাইকে লিখেছিল। ফিলিপ্পা ওয়াজ হার মাদার নেম, ফিলিপ্পা ছিল কার নাম, তার মায়ের নাম। ক্লড ওয়াজ হিজ ফাদার, এবং ক্লড ছিল কে, ওর বাবা। অর্থাৎ দেখ, ওরা কিরকম, ওরা ঠাকুমার নামটা একজন নিয়েছে, আর দাদুর নামটা একজন নিয়েছে, বুঝতে পারছিস? সে নিউ, সে জানতো, হু ওয়ার, সে জানতো, হু উই মাস্ট বি, সরি কি বললাম, সি নিউ, কোথায় পড়াচ্ছি, আচ্ছা ক্লড, সি নিউ, সে জানতো, হু উই মাস্ট বি, আমরা যে কারা সে জানতো। কে জানতো? সে পিসি জানতো যে আমরা কারা, ফিলিপ্পা লিটে, ক্লড লিটে, এরা কারা জানতো। বলি তো আমার তাহলে দাদার
ছেলে মেয়ে কেউ একজন হবে এরা, তাই না? নেক্সট ডে, পরের দিন, ফাদার ওয়েন্ট অ্যান্ড বট অ্যান এস্টার অ্যান্ড ডিক অ্যান্ড মিমি উইথ হিম। পরের দিন বাবা চলে গেল আন্টিকে মানে পিসিকে, মিমি অ্যান্ড ডিক আমার দুই পিসিতো ভাই বোনকে নিয়ে এলো। দে হ্যাভ বিন এভার হিয়ার এভার সিন্স। তখন থেকে তারা সেখানেই থেকে গেল। আন্ট এস্টার ইজ সাচ এ ডিয়ার। পিসি আন্টি এত ভালো ছিল, এত প্রাণের ছিল। মিমি অ্যান্ড ডিক আর টু জলি টু ফর ওয়ার্ড। আর মিমি অ্যান্ড ডিক, ওয়ার্ড মানে কি, কথাবার্তায় খুব জলে ছিল, খুব বেশি কথা বলতো ওরা, ঘন ঘন কথা বলতো এবং খুশি ছিল ওরা, তাই না? তাই না? বাট বলে বাট দ্য বেস্ট অফ ইট, সবচেয়ে ভালো বিষয় এটা কোনটা ছিল? অল ইজ দ্যাট, এই ছিল যে উই হ্যাভ রিলেশন নাও, এখন আমাদের আত্মীয় আছে, ঠিক না? খেলার সঙ্গী আছে। ওকে, ভালো করে পড়বে। এরপরে ইংরেজি কাজগুলো করাবো, টেস্ট সলভ করাবো 26-এর জন্য। ওকে, বাই, মন দিয়ে পড়াশোনা করবে।